হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বাড়ির কাজবাজ, বাসি কাজটাজ কিছুই শেয়ার করিনি। একদম সাজাগুজা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সেই ভিডিওই তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো একটু পরে আমরা আসলাম আমাদের বাড়ির সামনের মোড়ে, ওখানে তোমাদের দাদাভাই তেল ভরিয়ে নিল, তারপরে আবার বেরিয়ে পড়লাম। আজকেও যাব কিন্তু শর্টকাট নদী রাস্তা দিয়ে। এখন তো পুজোর বাজার, জানোই কেমন ভিড়, আর রাস্তা অনেক রাস্তা দিয়ে গেলে পরে অনেক লেট হবে, তাই নদী দিয়েই যাচ্ছি তাড়াহুড়ো করে। সো আর লেটও হয়ে গেছে, আমরা কিন্তু একদম বাড়িতেই সন্ধ্যায় বিকেল অনেকটাই হয়ে গেছে আর কি। সো চলে আসলাম নদীর এদিকে, আর দেখো এদিকে আমিও একটু ক্যামেরা করে নিচ্ছি। পুচকুসোনা দেখো কি খুশি নদী দেখে, সেই দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, আর তোমাদের দাদাভাই গাড়িতে এখনো বসে আছে। ওই যে দূরে দেখো নৌকা এখন ওই দিক থেকে কয়েকজন আসতেছে, তারপরে এই দিক থেকে যাবে। এখন কিন্তু এই যাচ্ছে, তারপরে ওই দিক থেকে আসবে, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। খালি নৌকা কখনোই আসে না বা যায় না, এরকম একটি। আর দেখো নদীটার কেমন স্রোত, সেই জলের ঢেউ। সো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সোনাকে দেখো এবার হয়ে পুচকুসোনা তিনবার, এর আগে তোমরা ভিডিওতে দেখেছো একবার গিয়েছি আর এসেছি, আর এবার হচ্ছে আরেকবার, তিনবার পুচকুসোনার নৌকায় চড়া হচ্ছে আর কি। সো দেখো আমি পুচকুসোনাকে নিয়ে কিভাবে বসে আছি, আর তোমাদের দাদাভাই গাড়িতেই ছিল, কিন্তু গাড়ির থেকেই ভিডিওটা তোমাদের দাদাভাই করছিল। দেখো জলের এত স্রোত, আর বলার মতো না, কি সুন্দর দৃশ্যটা, তাই না বলো? আর নদী দিয়ে গেলে পরে এত সুন্দর যে লাগে না, আর বইলো না, একদম নৌকায় উঠলে পরে কেমন জানি একটা আলাদা ফিলিংস আসে, খুবই একটা ভালো ব্যাপার। সো দেখো কথা বলতে বলতে আমাদেরও নামার টাইম চলে আসলো। আসলে না, যখন উঠি আমি নৌকাতে তখনও পুচকুসোনাকে এক দাদার কোলে দিয়ে দিয়েছি, আর এখন যে নামবো এখনও কিন্তু ওই দিয়ে দিব। ওই যে দেখো উনি যে দাঁড়ায় আছে কথা বলছে, ওনার কোলে দিয়ে দিয়েছিলাম, আর এখন নামার সময় কিন্তু ওনার কোলে দিয়ে দিয়েছি। তারপরে আবার চলে আসলাম আর বাবার বাড়ির কাছে, যতই বাবার বাড়ির এসে দেখতেছি আর কি, লোকজন বলো আর পাড়া প্রতিবেশী সবাই যাকেই দেখছি তাকেই অনেক আসলে পরে একটা ভালো লাগতেছে, এদিকে আসতেছি। সো সেই খুশি আমরা। আর পুচকুসোনাকে দেখো কিভাবে বসে আছে, তোমাদের দাদাভাইও ভিডিও করছিলাম, আমরা যে কি কথা বলছিলাম তখন এখন কিন্তু মনে পড়ছে না। আর চারিদিকে দেখো কত সুন্দর সবুজ সবুজ, তোমাদের দাদাভাই বললো যে একটু ভিডিওটা করেই নাও না। ধানগুলো খুবই সুন্দর, এখনও কিন্তু ধানগুলো তেমন একটা বের হয়নি, হালকা হালকা কিছু বের হয়েছে, কিছু বের হয়নি। সো রাস্তাটা খুবই ভালো লাগতেছে, আর একদম শান্তি মেজাজে, কোনো গাড়ি টাড়ি নেই, ভিডিও করার আমার একটু সুবিধাই হচ্ছে। তারপরে দেখো কয়েকদিন আগে যে তোমাদেরকে এই রিসোর্টগুলো শেয়ার করছিলাম ব্রিজটার কাছেই, এই রিসোর্টটা কিন্তু তেমনই আছে, কিন্তু তার পাশে আর একটা নতুন করে হচ্ছে এখন। এর আগে তোমাদেরকে দেখেছিলাম হালকা শুধু কয়েকটা কাজ ছিল আর কি, কয়েকটা ওয়ালটার মধ্যে অল্প একটু কাজ ছিল, এখন দেখো অনেকটা কাজই হয়ে গেছে। এটাও মনে হয় আর বেশি দিন লাগবে না শুরু হইতে। সো আর এদিকে না বাগান টাগানগুলো আছে না, খুবই সুন্দর লাগতেছে। দেখো দুই দিকে কত সুন্দর বাগান, সামনে মাঝখান দিয়ে রাস্তা, আর কত সুন্দর একটা শান্ত মেজাজ হয় না বলো? রাস্তাটা কত সুন্দর একটা শান্ত লাগতেছে, তেমন একটা গাড়ি টাড়ি নেই আর কি, সেই জন্য খুবই ভালো লাগতেছে। আর দেখো বাগান, চারিদিকে বাগান সবুজ সবুজ। তারপরে উঠে বললাম আমাদের রুটে, আমাদের এদিকে আমাদের বাতাবাড়ি ফার্মে একটা এসে হচ্ছে
পূজা আর কি, এখানে মণ্ডপ বসিয়েছে। সো এখানে মেলা হবে কিন্তু কালকে। তারপরে চলে আসলাম এদিকে, দেন আমরা এখান থেকে কয়েকটা মিষ্টি নিলাম। আর তোমাদের দাদাভাই এখন কিন্তু মিষ্টি নিচ্ছে, আমি বাইরেই ছিলাম পুষ্কুসোনাকে নিয়ে। তারপরে একটু পরে আমিও গিয়েছিলাম যদিও। আর তোমরা তো দেখেছো প্রায় আমরা এই দোকান থেকেই মিষ্টি নিই যখনই আসি। কয়েকদিন আগে যে দাদা আমাকে আনতে গিয়েছিল তখনও কিন্তু এই দোকান থেকেই নিয়েছিলাম। এখন এখান দোকান থেকেই নিচ্ছে বর্মশাই। তারপরে দেখো এদিকে একদম সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকেলের প্রহরটা একদম কেটেই যাচ্ছে, সন্ধ্যা নেমে আসতেছে এরকম। তো ফাইনালি চলে আসলাম গাইস বাবার বাড়ি, মানে আর বলার মতো না, আমার এত খুশি লাগতেছে কি আর বলবো। তারপরে একদম ব্যাগ টেক সব নামাই, আর আমি তো একটা অনেক বড় ব্যাগ নিয়ে আসি থাকবো বইলে। সো এদিকে দেখো চলে আসলাম বাবার বাড়ি। আর এদিকে ভাই একদম আমরা আসছি বলে হাঁস নিয়েই আসছে, কারণ আমরা তো এটাই খেতে এসেছি, মেন কথা হচ্ছে এটাই। এদিকে পুষ্কুসোনাকে আইসক্রিম দেওয়া হয়ে যাচ্ছে, পুষ্কুসোনা এখন আইসক্রিম খাবে, নিয়ে আসছি ওর জন্য আইসক্রিম। তো চলো আম্মু কি করতেছে, মানে আমার মা কি করতেছে মার কাছে নিয়ে যাই। এখানে এসে দেখি মা করতেছে এইদিকে আমাদের জন্য ম্যাগি রান্না করতেছে, আর ওদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছে, মানে রান্না মা ভাবছে যে আমরা আসলে তো গল্প স্বল্প দিন কাটবে, তাই আর কি মা আগের থেকে এগুলা রেডি করছে। আর এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট কিচেন, এটা হচ্ছে মায়ের কিচেন রুম। তারপরে মার সঙ্গে ওখানে একটু কথা টথা বলেই চলে আসলাম। ভাই আমার জন্য কিন্তু ফুচকা নিয়ে এসেছি, তো এসেই আমরা আগে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ফুচকা নিয়ে কি ইসে করছে, আর ওখানে ছোট ভাইও বসে আছে, বড় ভাই, আমার দুইটা ভাই, আর আমি তো বোন একাই, তো আর বোনের কথা বলতে পারছি না, দুই ভাই এখানেই আছে। আর আমিও এখন দেখো আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত, আর তারা কিন্তু সেই ফুচকা খাচ্ছে। তোমাদের দাদাভাইকে বলছে এদিকে আসো আমার জন্য ফুচকা নিয়ে রাখো, সে কিন্তু আমার কথা একদম পাত্তা দিচ্ছে না, সেও কিন্তু তাড়াহুড়ো করে সেই ফুচকা মুখে ঢুকাচ্ছে। আমি কিন্তু ভিডিও অফ করে আমিও কয়েকটা খেয়ে নিয়েছি, আর ক্যামেরা করতে করতে খাচ্ছি, আমি বিশেষ একটা ভালো করে পাচ্ছি না। তারপরে একটু পরে আব্বু চলে আসলো দোকান নিয়ে। আর এই যে দেখো আমার বাবার কাপড়ের দোকান, আমার আব্বু এখন দোকান থেকে চলে আসলো, মানে আজকে কিন্তু বৃষ্টির জন্য দোকান করেনি, আজকে শুধু ফেরিয়ে করছিল, দোকান আর করতে পারেনি, আকাশের অবস্থা বিশেষ একটা ভালো না। সো তারপরে আমি একদম আম্মু গরম পানি করে দিল, দেন আমি এখন মুরগিটাকে একটু হাঁসটাকে একটু বেছে নিচ্ছি, কারণ আমি কিন্তু একা করিনি, যদিও ভাই করছে, আম্মু করছে, আমরা তিনজন মিলে হাঁসটাকে একদম বাঁচাবাচি ছোলাছুলি সব করছি। আর যখনই আমি হাঁস খেতে আসি না তখন এরা কিন্তু আমাকেই লাগাই দেয়, এটাই হচ্ছে একটা দুঃখের কথা, মানে আমি খাবো বলে যে আমাকেই পরিষ্কার করতে হবে, দেখো গাইস কেমন কথা। সো এদিকে দেখো আম্মু লেগে পড়েছে, এখন আমরা দুই মা মেয়ে মিলেই একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই গেছে কিন্তু একটু বাজারে, মানে ওরা ঘুরতে গেল। সো এখন আমরা দুজনে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, একটু পরেই রান্না হবে, তোমাদেরকে তো দেখাবোই। কিন্তু জানো তো গাইস এখন মানে আম্মু খাবে না, আম্মুর একটু অসুবিধা, ভাইরা খাবে না, আব্বুও খাবে না, এবার শুধু এত বড় একটা হাঁস আমরা দুজনেই খাবো, কেমন ব্যাপার বলো। সো এই দেখো একটু পরে আবার ভাইকেও লাগাই দিয়েছে, আমি কিন্তু একদম হাঁপায়ে যাচ্ছি পরিষ্কার করতে করতে, আমার একদম 12টা বেজেই গেছে। তারপরে পালক টালক বাঁচা হয়ে গেছে, আম্মু একটু পুড়িয়ে নিয়েছে, এখন ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছে ওইদিকে। আর আমি কিন্তু এদিকে চিকেন বসিয়ে দিয়েছি, কারণ ভাইরা আম্মুরা যেহেতু খাবে না ওদের জন্য কিন্তু এখানে চিকেন হচ্ছে, আমি কিন্তু চিকেন কষাটা আমিই করছি। সো আর ওইদিকে মারা কিন্তু এখন কাটাকাটি করছে, দেখো এদিকে মাংস আমার ভাজা হয়ে গেছে, এদিকে মা কাটাকাটি করছে, হয়ে গেছে কাটাকাটিও হয়ে গেছে প্রায়। আর দেখো কতগুলো মাংস হয়েছে, জাস্ট আমরা দুজনেই খাবো, দেখো কতগুলো মাংস। সো মানে মাংস দেখেই আমার এখনই লোভ লেগে যাচ্ছে। তো চলো একটু পরে আবার আমি এদিকে বসিয়ে দিলাম, এই যে আমি এখন কষাতে শুরু করছি, এটা কিন্তু হচ্ছে আমাদের হাঁসের মাংসটা, আর ওইদিকে আমি কিন্তু চিকেনটাকে নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো চিকেনটা আমি এখানে রেখে দিয়েছি, আর এগুলা মাদের জন্য আর আমাদের জন্য এই যে চলছে আমাদের হাঁসের মাংস। তো আজকের ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং